নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখুন, আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজি বা ভাজা। তো দারুণ স্বাদের হয় এই রেসিপিটা। তো কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করি, চলুন। তো এখানে আমি লাউয়ের খোসাটা নিয়েছি। আর লাউটা যখন কেটেছিলাম খোসাটা একটু মোটা করে কেটেছিলাম, যেহেতু আমি এটা একটা লাউয়ের মানে খোসাটা আবার রান্না করব আলাদা করে, সেই জন্য লাউটাকে আমি কাটার সময় খোসাটা একটু মোটা করে লাউটা রেখে কেটেছিলাম। তো তারপর দেখুন, লাউয়ের খোসাগুলোকে আমি এইভাবে একটু একভাবে নিয়েছি, নিয়ে এরকমভাবে ছুরির সাহায্যে খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এটা যতটা ঝিরিঝিরি করে কাটা হয় খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগে। তো দেখুন, খুবই ঝিরিঝিরি করে আমি যতটা পারছি কাটছি। তো এরমভাবেই দেখুন, আমি পুরো লাউয়ের খোসাটাই কিন্তু এরমভাবেই ঝিরিঝিরি করে কেটে নেব। তো এখন দেখুন লাউয়ের খোসাটা কতটা ঝিরিঝিরি করে কেটেছি। তো পারলে এর থেকেও ঝিরিঝিরি করে কেটে নেবেন আপনারা, খেতে কিন্তু ঝিরিঝিরি করে কাটলেই বেশি ভালো লাগে। তো দেখুন, আমি পুরো লাউয়ের খোসাটাই এরকমভাবে কেটে নিয়েছি। তো এখন একটা পাত্রে আমি লাউয়ের খোসাটা দিচ্ছি, আর এর মধ্যে দেব কিছুটা পরিমাণ জল, অল্প একটু জল দেবো, খুব বেশি জল দেব না। আর এখন এটাকে একটা ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেব। আর এখন কিন্তু নুন হলুদ আমি কোনো কিছুই অ্যাড করছি না, এমনি অল্প একটু জল দিয়ে একটু হালকা করে সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি সেদ্ধ করার জন্যে 3 থেকে 4 মিনিট মতো এরমভাবে গ্যাসের আঁচে আমি লাউয়ের খোসাটাকে জল দিয়ে বসিয়ে রেখেছিলাম। তো 3 থেকে 4 মিনিট পর দেখুন লাউয়ের খোসাটা দেখতে এরকম হয়েছে, আর দেখে বোঝাই যাচ্ছে যে লাউয়ের খোসাটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে সামান্য পরিমাণ সরষের তেল নিয়েছি, আর তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম। এই শুকনো লঙ্কা কালো জিরেটাকে একটু ভালো করে মচমচে করে ভেজে নেব, একটু লালচে করে ভালো করে ভেজে নেব। এর ভেতর থেকে খুব সুন্দর একটা গন্ধ যতক্ষণ না বের হয় ততক্ষণ ভেজে নেব। তারপর দেখুন, যখন দেখলাম যে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবং লঙ্কাটাও লালচে ভাজা হয়ে গেছে, তখন লাউয়ের খোসাটা যেটা সেদ্ধ করেছিলাম সেটা জল ছড়িয়ে এর মধ্যে দিয়ে এরমভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরমভাবে একটু করে রাখবো আর একটু করে নেড়েচেড়ে এটাকে ভেজে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি। তো দেখুন, একটু করে এরকম নাড়ছি আর একটু করে ভাজছি, এরকম করতে করতে আমি এই পর্যায়ে দেব স্বাদ মতো নুন, আর দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। আমি তো সেদ্ধ করার সময় কোনো রকম নুন হলুদ কিছু অ্যাড করিনি, তো যেটা দিলাম সেটা এখনই দিলাম। তো এখন নুন হলুদ মিশিয়ে এটাকে খুব ভালো করে একটু করে নাড়বো আর একটু করে ভাজবো। তো দেখুন, ভাজার জন্য আবার রেখে দিলাম। রেখে দেওয়ার পর আবার এখানে পেঁয়াজ কুচনো একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে নিলাম। এখন ওটাকেও দিয়ে ভালো করে আমি লাউয়ের খোসাটার সাথেই পেঁয়াজটাও ভেজে নেব। যদি আপনারা এটাকে নিরামিষ রাখতে চান সম্পূর্ণভাবে, তো সেখানে পেঁয়াজটা কিন্তু আপনারা নাও দিতে পারেন, দিলে খেতে ভালো লাগে, আবার নাও দিতে পারেন। তবে নিরামিষভাবে যদি বানাতে চান, আমার চ্যানেলে আরও একটি রেসিপি আছে লাউয়ের খোসা ভাজার, সেটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়েছি এবং তার সাথে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, যার জন্য লাউয়ের খোসার ভাজাটা অনেকটা দারুণ ভীষণই ভালো লাগে খেতেই আর কি। তো সেটাও আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন, সেই ভিডিওটি দেওয়া আছে। তো দেখুন, এইভাবে ভাজতে ভাজতে এখন আমি সামান্য চিনি অ্যাড করলাম। চিনিটা অ্যাড করে এরমভাবে আমি নেড়েচড়ে লাউয়ের খোসাটাকে ভেজে নেব। তো দেখুন, চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি সাদা তিল দিয়ে দিচ্ছি, এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি। এটা সাদা তিলটা দিলেই আপনারা যখন লাউয়ের খোসাটা খাবেন দারুণ মুখে যখন পড়বে তিলের দানাগুলো দারুণ লাগবে খেতে, পুরো একটা অন্যরকম স্বাদ চলে আসবে। আপনারা করে দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় এই রান্নাটা।
তো দেখুন এখন মানে তিলটা দিয়েও আমি একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর এরমভাবে একটু করে রেখে দিচ্ছি যাতে তিলটা খুব ভালো মতো করে ভাজা হয়ে যায়। তো দেখুন এইভাবেই আমি একইভাবে একটু করে নাড়বো আর একটু করে রেখে দেব ভাজার জন্য। এই রকমভাবে ভাজতে ভাজতে দেখবেন লাউয়ের খোসাটা কিন্তু ভাজা পুরো সম্পূর্ণভাবে হয়ে যাবে। তো দেখুন আমার লাউয়ের খোসা তো আমি মানে ভাজা করে অলরেডি নিয়ে নিয়েছি এবং সার্ভও করে দিয়েছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। টাটা, বাই বাই।